أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহর কালাম আল্লাহর নবী তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে না নাই? মজার কারণে আবু জাহেলে ক আহ এত মজা। উতবা সাহিবা ক কিরে আজকে তুই আর আমি আইছি আ করে কেডা? কতক্ষণ পরে আবু সুফিয়ানে তেলাওয়াতের মজার কারণে আবু সুফিয়ান কো ইস আরো যদি তেলাওয়াত করত। উতবা সাহিবা কো কিরে এই দিক দিয়ে আ করে সেই দিক দিয়ে ইস করে তাইলে লোক আরো আইসে নাকি? আস্তে করে কাছে গেছে গিয়া দেহে বয়রিসে দামরা তাজা তাজা দুই বেড়া। কেন আবু জাহেল কিরে আবু জাহেল কোরআনের বিরুদ্ধে আজকে সকালে ভাষণ দিলি, কোরআন তেলাওয়াত শুনতে আসবে না কেউ, যে আসবে তার নজিরবিহীন বিচার হবে। কেন আইলি তুই? কিরে আবু সুফিয়ান? অম্মি আবু জাহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ উতবা সাহিবা, আমি মনে করেছিলাম আজকে কেউ আসবে না। আমি প্রাণ ভরে ভরে আলামিনের বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত নবীজির জবানে তেলাওয়াত আমি শুনব। আমি ভাবছি আজকে কেউ আসবে না। আবু সুফিয়ানও ডাক দেয়া বলে আমিও ভাবছি কেউ আসবে না। উতবা সাহিবা বলে আমরাও ভাবছি আর কেউ আসবে না। এমনি তখন আবু জাহেলকে আবু সুফিয়ান তখন ডাক দেয়া বলল, এই আবু জাহেল, কোরআনের বিরোধিতা করার জন্য আমরা এত মিটিং মিছিল আন্দোলন করি, বলো বলো কোরআন থামানো সম্ভব হবে কি হবে না? আবু জাহেল ডাক দে বলে, রে আবু সুফিয়ান, আল্লাহর বাণীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যতই আন্দোলন করা হোক না কেন এই কোরআন থামানো সম্ভব হবে না। ঠিক কিনা জোরে কর? তামাম দুনিয়ার সব কোরআন শরীফের পাতা যদি পুইরা ফালা, আজকে যে একটা ছেলে হাফেজে কোরআন হইছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটানে মুখস্থ শুনাইয়া দিবে। ঠিক কিনা জোরে কন? এইরকম হাফেজ আপনাদের তারুয়া গ্রামে শুধু একজনে আছে না আরো আছে? সারা বাংলাদেশের মধ্যে কি কয়েকজন না হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে? আলহামদুলিল্লাহ বলে। এই বাংলাদেশের আমাদের সোনার ছেলেরা মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, সারা বিশ্বের হাফেজকে একত্রিত করে প্রতিযোগিতা দেওয়া হয়। ওই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ছেলেরা 1 নম্বর হয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই হাফেজ ছাত্রদের ব্যাপারে সরকার দল এবং জনগণের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই। ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়ের স্বাগতের অভাব না। কোরআন হাফেজ ছাত্রদের জন্য কোনো সুযোগ সুবিধা
এবং কোনো ভালোবাসা নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার আবু সুফিয়ানকে আবু জাহেল জিজ্ঞাসা করে, তোর মন্তব্য কি কোরআন শরীফের ব্যাপারে? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, হ্যাঁ আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনের বিরোধিতা আমি আর করব না, কারণ কইরা লাভ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারাই লাঞ্ছিত বঞ্চিত হবে। জোরে বলুন ঠিক কিনা? নায়েবে নবী আলেম ওলামাকে যারা বেইজ্জতি করছে, তারা বেইজ্জতি হইছে না কয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে। জোরে কোন ঠিক কিনা? কইও যাইতাছেন আলেম ওলামার সাথে, নায়েবে নবীর সাথে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবা, আল্লাহ ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যে নবীজি বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা সওয়াব দান করবে। শুদ্ধভাবে যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর, আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দিব, 10টা সওয়াব। অনেকে বলবেন, হুজুর আমি যে কোরআন তেলাওয়াত জানি না। যারা তেলাওয়াত জানে, আপনি যদি তার তেলাওয়াত শুনেন বৈশা বৈশা, তাইলে তেলাওয়াতকারীর যত সওয়াব, আপনি যে তেলাওয়াত শুনবেন সমান সমান সওয়াব। সুবহানাল্লাহ, জোরে কহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য। এক হাদিসে রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন, তুমি নিজে কোরআনের এলেম শিক্ষা করে আলেম হইয়া যাও। যদি আলেম তুমি না হতে পারো, তাহলে তুমি আলেম ওলামার ছাত্র হইয়া যাও। তাও যদি না হতে পারো, ওলামায়ে কেরামের বয়ান শুনো, তাদের বয়ান শুনে শুনে তুমি আমল করো। তাও যদি সম্ভব না হয়, তাহলে আলেম ওলামাকে, কোরআন হাদিসকে তুমি মোহাব্বত করো। আল্লাহ এই ওসিলা করে তোমারে মাফ কইরা জান্নাত দান করবে। এই জন্য আলেম ওলামাকে, মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে কিনা? জোরে কও। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি যে বয়ানে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা শুনছেন। আমি আমার বাকি কথাগুলো যদি আগে পরে সময় পাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে সুরে বলে আমিন। আমার পরে হযরত বয়ান করবেন, তিনি অনেক দামি দামি কথা বলবেন এবং আখিরি মুনাজাত করবেন। মুনাজাত করে এরপরে যাবেন। আমি আপনাদের সামনে আর কয়েক মিনিট সময় দিব। সময়টা হলো, আপনাদের মাঝে কার কার মা নাই, বাপ নাই, একটু হাতটা দেখান তো। মাও নাই, বাপও নাই। অনেকেরই নাই, মা বাবা নাই। মা বাপ এমন একটা কবরের মধ্যে ঘুমাইছে। আমেরিকা থেকে খবর আসে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে খবর আসে, বাড়ির পাশে কবর। যেই মাকে একবার ডাক দিলে মা 2 বার 3 বার জবাব দিত, সেই মার কবরের কোনো খবর আসে না। কবর তো এমন ঘর, যেই কবর থেকে আসে না কোনো খবর। সেই কবরে যাওয়ার আগে আপনি সদকায়ে জারিয়ার কিছু কাজ কইরা যান। এই জন্য আমি আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি দেখতাম চাই, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ
313 জন সদস্য বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের মধ্যে আমাদের নবীও অংশগ্রহণ করেছিলেন। এই জন্য আপনাদের মাঝে সেই বদরি সদস্য হওয়া সৌভাগ্য কার আছে আমি জানি না। এই মিয়া, বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল 313 জন সাহাবী। হাহা, কত কষ্ট হয়েছিল। এই ইসলাম আমি আর আপনি যত সহজে পাইছি অত সহজে না। সাহাবাই কেরাম, এমনকি আমার আপনার নবীর পবিত্র দেহের রক্ত জমিন লাল হয়ে গেছে, তার বিনিময়ে ইসলাম ধর্ম আমরা পাইছি। সেই নবীকে যদি ভালোবাসেন, সাহাবাই কেরামকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি কে আছেন বলে, হুজুর ইনশাআল্লাহ আমি বৎসরে এই মাদ্রাসাত একটা টাকা দিব 5,000, বৎসরে 5,000 দিবেন। একজন কেউ আছেন আব্বা আম্মার নামে 1 বছরে রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধের ময়দানে সফলতা লাভ করেছিল। আমার ভাইয়েরা, কে আছেন একজন যে হুজুর প্রতি বছরে আমি এই মাদ্রাসার মধ্যে বদরের সদস্যদের মধ্যে আমি একজন সদস্য হইতে চাই? একজন কে আছেন বৎসরে আব্বা আম্মার নামে 5,000 টাকা দিবেন? আল্লাহ ক্যান্সার, আলসার, কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আপনার ছেলে বিদেশে আছে, আল্লাহ হেফাজত করবে। কামাই রোজগার আল্লাহ বরকত বাড়ায় দিবে। কে আছেন একজন যে ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা প্রতি বছরে এই মাদ্রাসার মধ্যে দিয়ে দিন? একজন কেউ আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই পাওয়া গেছে, জনাব আবুল হাসান সাহেব। তিনি বছরে এই মাদ্রাসায় বদরি সদস্য হইছেন, 5,000 টাকা প্রতি বছরে দিবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার ভাই আবুল হাসান সাহেবের, আয় আল্লাহ তাআলা আপনি বদরের সদস্যদের মধ্যে আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন। কিয়ামতের কঠিন ময়দানে সাহাবায়ে কেরামের জামাতের সাথে আমার ভাইজানকে আল্লাহ জান্নাতের মেহমান বলে ডাক দিয়েন। তার মা বাপ, তার বংশধর যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করেন। আর যারা কবরে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন পাইলাম। 2 নম্বরকে বৎসরে 5,000 টাকা দিবে। আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করব, আল্লাহ কামাই রোজগারে বরকত দিব। বিদেশে ছেলে অসুবিধা, আল্লাহ সুবিধা করে দিবে। বৎসরে 5,000 টাকা দিবে। আর কে আছেন একজন মা বাবার নামে, আব্বা আম্মা থাকলে খাইলে হইলে, আব্বা আম্মার চিকিৎসা করতে টাকা লাগলে হইলে, আপনি আব্বা আম্মার জন্য 5,000 টাকা বৎসরে একবার রমজান মাসে দিয়ে দিবেন। রমজানে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। আপনি 5,000 টাকা দিবেন। আর একজন আছেন, কমপক্ষে 2 জন হইলেও তো মনের বুঝ দিতাম যে 2 জন পাইছি। কে আছেন? 1 বছর পরে 5,000 টাকা দিবে। এতগুলি লোকের ভিতরে আরেকজনকে যে হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আমি অন্তর থেকে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব, উলামায়ে কেরাম দোয়া করবে। 5,000 টাকা বৎসরে একবার রমজান মাসে দিয়ে দিবেন। যার